যতই ভাবি আজ একটু বেশিক্ষণ ঘুমাবো, সেটা আর হয়ে ওঠে না। সকাল 7টা বাজলেই দু চোখের পাতা আর এক করতে পারি না। তো সকালবেলা উঠেই কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আর আজকে প্রথমেই বসিয়ে দিয়েছিলাম ভাত। আর তারপর কিন্তু কালকে বরমশাই রাত্রেবেলায় চিকেন নিয়ে এসেছিল। আর আমার বরমশাই জানো তো চিকেন ভীষণ প্রিয়, মানে ওকে চিকেন দিলে ওর আর কিছু চাই না। তাই আজকে কিন্তু একটু ঝালঝাল করে চিকেন রান্না করছি। আর জামাইবাবু বললো আজ তো রবিবার, আজ তো জামাইবাবু ছুটি, তাই জামাইবাবু আজকে পোলাও রান্না করবে। তাই আমি মাংসটা করে নিয়ে আজ দিদির বাড়ি চলে যাব। আমরা দুই বোন এতটাই কাছাকাছি থাকি যে এটা একটা সুবিধা হয়েছে, আমি কিছু রান্না করলে দিদিকে দিই, আর দিদি কিছু রান্না করলে আমাকে ডাকে। তো এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরা মাঝে মধ্যে কিন্তু সবাই একসাথেই খাওয়া দাওয়া করি। দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে মাংসটা কষেও গেছে। আর যেহেতু বড়মশাই আজকে অফিস যাবে, তার জন্য কিন্তু টিফিনটা তো রেডি করতে হবে। আর ভাত তো হয়েই গেছে, আর আজকে চিকেন আর ভাত দিয়ে কিন্তু ওকে টিফিনটা দেবো। তো ভীষণ কিন্তু ভালো হয়েছে, আমার মুখের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কাজ করতে করতে ভীষণ গরম লাগছিল, ওয়েদারটা এতটাই চেঞ্জ হচ্ছে, এই বৃষ্টি এই গরম আর এই ঘামগুলো জমে জমে না আমার ভীষণ ঠান্ডা লেগে যায় আর ভীষণ শ্বাসকষ্ট হয়। আগের বছর আমি ভীষণ কষ্ট পেয়েছি এর জন্য। আর ওষুধ খেতে তো আমার একদম ভালো লাগে না। এখন যখনই দেখি একটু ঠান্ডা লেগেছে তখনই একটু উষ্ণ গরম জল করে গার্গিল করে নিই। আর দেখো এখানে কিন্তু আমার চিকেন রেডি হয়ে গেল, আর কন্টেনারে কিন্তু আমি ভরে নিচ্ছি। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।